তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিওটা আজকে আমি রান্না করতে করতে শুরু করছি। সকাল থেকে একটা ভিডিও এডিট চলছিল, যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। তো সেজন্য আমি রান্না করতে করতে ভিডিওটা স্টার্ট করছি। এখন প্রায় এখন কটা বাজবে? 1টা বাজবে, ঠিক আছে? তো এখন আমি বড়া করছি, আর বাদ বাকি রান্না সবই হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এখন এখানে বড়া করছি, আর বাদবাকি রান্না সবই মা করেছে। আর আজকের দিনটা একটু স্পেশাল আমাদের কাছে, কারণ জানতে পারবে আজকে আমার বাবার বার্থডে সেলিব্রেশন হবে। তো সেই জন্যই মা সকাল থেকে সব রান্না করে ফেলেছে। আর এই লাস্ট বড়াটাই ভাজা ছিল, সেটা আমি এখন ভেজে নিচ্ছি। তো কী করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলো আজকে মিঠি কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে। আজকে মিঠিকে একটু দেখিয়ে দিলাম। দেখো মিঠির একটু স্নান টান সব হয়ে গেছে। ও এখন পেয়ারা খাচ্ছে। আরও ক্যামেরা দেখলে এরকমই করে, এটা নতুন না। ক্যামেরা অন করে যদি একটু কথা বলি না, এরকমই করবে। মিঠি এখন পেয়ারা খাচ্ছে। আর দেখো পেয়ারা খাচ্ছিল, কিন্তু যখন আমি আসলাম ওরকম করতে লাগলো। চলো পেয়ারা খাক। হাই বলো পাপা। পাপা তুমি ভাত খেয়েছো? ভাত খেয়েছো? বললো হ্যাঁ। তো চলো টাটা টাটা। এবার খাওয়া দাওয়ার সময় চলে এসেছে। দেখো আমি ভাতটা একে একে সাজিয়ে নিচ্ছি আর কি, মানে যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, আমি স্ট্যান্ডে লাগিয়েই এইভাবে করেছি। জানি মানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 5 রকমের ভাজা দিতে হয়, সেগুলোও দেওয়া হয়েছে। এখানে শাক, আলু ভাজা, বড়া ভাজা, পটল ভাজা, আর একটা মাছ ভাজা দেখতেই পাচ্ছ, আর বড়ি ভাজা। 5 রকমের ভাজা, ডাল, মাছ এগুলোই হয়েছে। আজকে স্পেশাল কিছু মেনু হয়নি, তবুও দিনটা যেহেতু স্পেশাল, তো যেগুলো মানে আমার বাবা পছন্দ করে খেতে সেগুলোই করা হয়েছিল। তো দেখো সাজিয়ে কেমন লাগছে দেখো। আর পায়েস তো থাকবেই, বাঙালির জন্মদিন সেলিব্রেশন বলে কথা, পায়েস তো থাকতেই হবে। তার সঙ্গে মিষ্টি ছিল আর জল। দেখো কেমন লাগছে সাজিয়ে গুজিয়ে, ভালো লাগছে তো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা। তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরম, ফ্যান চলছে, নয়েজ আসবে। আর গরমের মধ্যে সব বেরিয়েও গেছে মুখে। যাই হোক, বাজারে যাচ্ছি, একটু কাজ আছে। চলো যদি সুযোগ পাই তো দেখাবো কিসের জন্য বাজারে যাচ্ছি আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার সঙ্গে যাচ্ছে এই যে এ, আর আমার মা। মুখটা সবসময় ওরকম করে থাকো, ভালো করো। তো চলো যাই, আমরা কিসের জন্য যাচ্ছি পরে জানতে পারবে, যদি সুযোগ পাই ভিডিও করবো। তো চলো দেখতে থাকো। দেখো বাজারে চলে এসেছি, আর মানে বাজারে এসেছিলাম একটা কেক নিতে। কেক তো আমাদের পছন্দ করা হয়ে গেছিলো, কিন্তু আমার ভিডিও করতে মনে ছিল না। তাই দাদাটাকে বললাম যে একটু খুলে দেখাও না, আমি একটু ভিডিও করে নিই। তাই সেই জন্যই দাদাটার আবারও খুলে দেখালো আমাকে। তো চলো দেখো আমি কেক নিয়ে বাড়িও চলে এসেছি। আর এখন সেই সময় যখন কেক কাটবে আমার বাবা। তো কি বলো তো, অনেকটা রাতে কেক কাটা হয়েছে। তো আশেপাশে থেকে ওই যে আমার বোনগুলোকে ডাকা হয়েছিল, আর গরু তো ছিলই। তো আমি এবার কেকটা সব ঠিকঠাক করা হয়ে গেছে। তো যেহেতু ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল নয় ওর বাবা, তবুও আজকে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যেহেতু কেক কাটবে, একটু তো ভিডিও বানতে হয়, তাই না? তো দেখো আমি মোমবাতিটা ধরিয়ে দিলাম। মোমবাতিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ মোমবাতিটা। তো কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, কেকটাও খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি ছিল। আর যেহেতু মানে ভিডিওটা আমি অনেক দিন পর এডিট করছি, এডিটের জন্য ভিডিওটা পড়েছিল। ভিডিওটা অনেক দিনকারই হয়ে গেল, 1 সপ্তাহ প্রায় হয়ে গেল। 1 সপ্তাহ পর আমি ভিডিওটা আর কি করছি, এডিট করতে বসেছি। দেখো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ হয়ে গেল। তো চলো দেখতে থাকো। আর এবার তো কেক খাওয়ার পালা, সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেবে। তো সেই মানে মজা লাগে, তাই না? নিজেদের জন্মদিন তো সেলিব্রেশন হয়ই। যদি মা বাবার জন্মদিন সেলিব্রেশন করি না, তাহলে খুবই ভেতর থেকে জানি না কেন একটা ভালো লাগা থাকে। জানি না, মানে মনে হয় কি, যদি মানে যতদিন পারবো ততদিন অবশ্যই আমি এটা চেষ্টা করব যে সবাই যেন ভালো থাকে, সবাইকে যেন একটু আনন্দ দিতে পারি, তাই না? এগুলো তো একটা আনন্দ, ছোটোখাটো একটা আনন্দেরই বিষয়।
চলো, এমনিতে অনেকটা রাত হয়ে গেছে, এবার সবাইকে কেকটা কেটে কেটে সবার হাতে হাতে দিয়ে দিই। দেখো কেকটা খেতে সুন্দর ছিল, মানে আমি ভাবিনি যে কেকটা এতটা সুন্দর হবে। গোলু গোলু আর আমার মধ্যে তর্কাতর্কি চলছিল, ও বলছিল কি কেকটা ভালো হবে না, আর আমি বলছিলাম না কেকটা ভালো হবে। তো যাই হোক, কেকটা খেতে সুন্দর ছিল, তো ভালো লেগেছে, বিশেষ করে আমার তো ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ সবাইকে কেকটা কেটে কেটে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 10টা তো বেজেই গেছিলো। আর আজকের জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট তো করতেই পারো, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে জন্মদিনের ভিডিও ছিল, তাই আমাদের কাছে অনেকটাই স্পেশাল ছিল। তো আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে, আর তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করা চাই কিন্তু, ঠিক আছে? আজকের ভিডিও দেখে সবাই কিন্তু কমেন্ট করবে, আর কমেন্ট করবে তাহলে তো আমার নিজের ভালো লাগে, কমেন্ট দেখলে নিজের ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দিলেও নিজের ভালো লাগে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।